আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। নাস্তা খাওয়ার সময় আমি আর কোনো ক্যামেরা করিনি। নাস্তা খাওয়ার পর আমি বারান্দায় চলে আসলাম। বারান্দায় যেহেতু রোদ লাগে তার জন্য বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রোদটা ভালো লাগছিল। সাথে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম। বেশি কিছু দেখা যায় না, গাছপালা দেখা যায় আর খালি জায়গাগুলো দেখা যায়, মেন রোডটা দেখা যায়। এখনও কিন্তু কুয়াশা আছে, দূরের দিকে ক্যামেরা করতে গেলে কিন্তু বেশি কিছু বোঝা যায় না কুয়াশার জন্য। ভিডিওর এ পর্যায়ে বলছি, যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। প্লিজ কেউ সাথে সাথে আনসাবস্ক্রাইবার করে দেবেন না। কথা দিচ্ছি 24 ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আর যারাই আসেন, নতুন যারাই আমার চ্যানেলে আসবেন, তারা আমার ভিডিওটা দেখার পরে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, তাহলে আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসতে পারবো। কথা দিচ্ছি 24 ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। বেশিরভাগই আপুরা, ভাইয়ারা, দাদা ভাইরা এবং দিদি ভাইরা কমেন্টে জিজ্ঞেস করেন যে আমি ভালো আছি কি না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে এখন তো এই ভালো এই খারাপ এরকমই তো চলবে, তারপরও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে আমাকে জিজ্ঞেস করেন প্রতিদিন যে আপু ভালো আছেন কি না বা দিদি ভাই ভালো আছেন কি না, আমি অনেকটাই খুশি হই। মানে কমেন্টগুলো যখন পড়ি মনে হয় যে নিজের লোকেরা আমাকে জিজ্ঞেস করছে যে আমি ভালো আছি কি না। তো বন্ধুরা, আমি তো এখন বয়েসটা দিচ্ছি। আপনারা বয়েজে বিভিন্ন শব্দ পেতে পারেন, চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে, বাইরে বাইরের শব্দও থাকতে পারে, গাড়ির শব্দটাও থাকতে পারে। যেহেতু আমি এখন বয়েসটা দিচ্ছি, বাহিরের শব্দটা আসতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন বয়েসটা দিচ্ছি, কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে বা কথায় ভুল হতে পারে, তার জন্য বললাম। আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। আমাদের সকালে রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, রান্না করার সময় কিন্তু কোনো ক্যামেরাটা করা হয় না। যেহেতু আমার আম্মা রান্না করে তার জন্য বললাম। আজকে কিন্তু আমার আম্মাই রান্না করেছে, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করেছে, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা কীরকম এসেছে। আর তরকারিটা কিন্তু গরম ছিল, এই মাত্র কিন্তু রান্না করা হয়েছে। তার জন্য প্রথমে চেয়েছিলাম আমি রান্না করতে, কিন্তু পরে আমি রান্না করতে পারিনি। যেহেতু আমার সকালবেলা শরীরটা ভালো ছিল না, তার জন্য আমি রান্না করে আর যেতে পারিনি। তার জন্য কিন্তু আমার আম্মাই রান্না করেছে। প্রথমে বলেছিলাম যে আমি রান্না করব মাছের মাথা দিয়ে ডাল দিয়ে, তো আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করব ভেবেছিলাম। কি করব, সকালবেলা দেখি শরীরটা এত খারাপ লাগছিল, তার জন্য রান্না করে যেতে পারিনি।